এনসিপি কিন্তু সরকারি দলের ছত্রছায়া থেকে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। তারা বলে সেনাবাহিনী চলে আসে, সব চলে আসে, প্রশাসন তাদের সাপোর্ট দিচ্ছে। আমরা 300 আসনে প্রার্থী দিয়ে আগামীতে জনতার বাংলাদেশ পার্টি ইনশাল্লাহ ক্ষমতা আসবে, এটা প্রত্যাশা করছি। 5,000 ভোটারের সমর্থন কি এটা নেওয়া, এটা বিরাট কঠিন কাজ। জনতার বাংলাদেশ পার্টি এটি আসলে আমরা তরুণ উদীয়মান আইনজীবীরা উদ্যোগী হয়ে এই দলটা প্রতিষ্ঠা করেছি এবং আমরা কাজ করছি। আলটিমেটলি দেখেন, বড় বড় দল আসলে তারা আর্থিকভাবে তারা খুব বলবান। আর এই যে জামাত ইসলামের প্রত্যেকটা নেতাকর্মী জামাত ইসলামকে টাকা দেয়, এবং জামাত ইসলামের অসংখ্য প্রতিষ্ঠান ব্যাংক বিমা আছে যারা টাকা দেয়। এতে করে আসলে এই যে জামাত ইসলাম একটা প্রোগ্রাম করবে, 1,000 কোটি টাকা খরচ হবে, তাদের টাকা আছে। আসলে জনতার বাংলাদেশ পার্টি নিজের টাকা খরচ করে, আমরা আমাদের পকেটে টাকা খরচ করে আমরা রাজনীতি করছি, এবং আমরা আমাদের রাজনীতিটা হবে মানুষের সেবার জন্য। কিন্তু বর্তমানে আপনারা দেখছেন এই যে মিডিয়া, আগে মিডিয়া শুধুমাত্র আওয়ামী লীগ কেন্দ্রিক প্রতিষ্ঠা করেছে, এর বাইরে কোনো মিডিয়া কাজ করতে পারে নাই। এখন মিডিয়া এনসিপি কেন্দ্রিক হয়ে গেছে। মিডিয়া এনসিপির বাইরে শত দোষ থাকলেও এনসিপির বাইরে কোনো নিউজ প্রচার হয় না, এবং আপনার যে পাবলিশ হতে দেয় না। কারণ এনসিপি মানে ক্ষমতায়, মূলত যেই কিছু উপদেষ্টার ক্ষমতায় আছে, ডক্টর ইউনূস সাহেবের আশেপাশে সব কিন্তু এনসিপি তাদেরই ভাই ব্রাদার, উত্তরসূরিরা। মূলত এনসিপি কিন্তু সরকারি দলের ছত্রছায়া থেকে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। এটা তারা চালাচ্ছে, তাদের আর্থিকভাবে তারা শক্তি আছে, সরকারের শক্তি আছে। তারা বলে সেনাবাহিনী চলে আসে, সব চলে আসে, প্রশাসন তাদের সাপোর্ট দিচ্ছে। আপনি দেখেন জনতার বাংলাদেশ পার্টিকে কিন্তু কেউ সাপোর্ট দিচ্ছেন, কিন্তু জনতার বাংলাদেশ পার্টি এগিয়ে যাচ্ছে জনগণের ভালোবাসা নিয়ে। আমরা আমাদের নিজের পকেটে টাকা দিয়ে রাজনীতি করি। হালাল টাকা দিয়ে আমরা আমাদের মতো করে আমরা এগিয়ে যাচ্ছি। জনগণ যদি আমাদের সাপোর্ট দেয়, আমরা জনসাধারণকে ওয়াদা করে হলফ করে বলতে পারি, কোনো প্রকারের দুর্নীতি হবে না, অন্যায় হবে না, কারোর সাথে প্রতারণা করা হবে না। সম্পূর্ণ ইনসাফের ভিত্তিতে এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জনতার বাংলাদেশ পার্টি কাজ করছে। আমরা যদি নিবন্ধন পাই, দেখুন নিবন্ধনের একটা প্রক্রিয়া এমন জটিল করে ফেলেছে, মানে এমন হয়েছে যে মা তোমাকে বিক্রি করে দেবো বলতেছে, মাকে বিক্রি করে দিবে, মানে এমন দাম চাইবো যেন কেউ কিনতে না পারে। আসলে নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার প্রক্রিয়াটা হয়ে গেছে এমন, আমাদের 100 উপজেলার কমিটি দিতে হবে, 200 ভোটার সম্বলিত। এখানে প্রায় 20-25 হাজার ফর্ম এবং তাদের এই যে ভোটারদের স্বাক্ষর, এক বিরাট প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে নিবন্ধন পাওয়ার যে প্রসিডিউরটা, যেই আপনি দেখছেন যে এনসিপি সহ কোনো দলই প্রাথমিকভাবে উত্তীর্ণ হতে পারেনি। তাহলে এমন কঠিন পদ্ধতি থাকলে আমরা উত্তীর্ণ হব কীভাবে? আসলে আগের সরকার এমন সিস্টেম করে দিয়ে গেছে কেউ যেন নিবন্ধন না পায়। এবং আরেকটা বিষয় যে আমার দেশ নির্বাচন করা আমার একটা অধিকার, আমার যোগ্যতা থাকলে, আমার গ্রহণযোগ্যতা থাকলে আমি একটা জাতীয় ইলেকশন করার আমার অধিকার। কিন্তু না, আওয়ামী লীগ সরকার কিন্তু সেটা বন্ধ করে দিয়ে গেছে। প্রায় কীভাবে আপনাকে 1% ভোট হতে হবে। তো কোনো উপজেলা ভোট আছে মনে করেন যে 5 লাখ ভোট হলে আপনাকে 5,000 ভোটারের সমর্থন লাগবে। 5,000 ভোটারের সমর্থন কি এটা নেওয়া, এটা বিরাট কঠিন কাজ। তাহলে এমন একটা সিস্টেমে আমাদেরকে ফেলাই দিয়ে গেছে যেন কেউ ইচ্ছা করলো কোনো নেতৃত্ব উঠে না আসতে পারে। দল কেন্দ্রিক হয়ে গেছে বাংলাদেশ, দলের কারণে সাধারণ মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে না। আমি মনে করি জনগণের মধ্যে থেকে এমন আওয়াজ আসা উচিত, এবং নির্বাচন কমিশন এগুলো সংস্কার করা উচিত। এত কঠিন করে নিবন্ধন দিলে আসলে নিবন্ধন পাওয়ার প্রক্রিয়াটা আবার কঠিন। আপনারা আমাদের জন্য সহজ করে দেন, আমরা নিবন্ধন আমাদেরকে দেন, আমরা 300 আসনে প্রার্থী দিয়ে, আমরা গ্রহণযোগ্য ব্যক্তির দিয়ে ইনশাল্লাহ জনতার ম্যান্ডেট নিয়ে আগামীতে জনতার বাংলাদেশ পার্টি ইনশাল্লাহ ক্ষমতা আসবে, এটা প্রত্যাশা করছি।